আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফুর রহমান হাজির হয়ে গেলাম আজকের ব্লকে। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদুল আজহা। শ্রীমঙ্গল, ব্যস্ততম শ্রীমঙ্গল, এই শহরটা খুবই ব্যস্ততম, যানজট ভরে থাকে, তবে আজকে তার ব্যতিক্রম। রোডঘাট খুবই ফাঁকা, খুব সুন্দর। তো আজকে আপনাদেরকে ধারণা দেব, দেখাবো এখানকার হোটেল, খাবার হোটেল, টুরিস্ট হোটেল, যতটুকু দৃষ্টিতে এই চৌমুহনীর ভিতরে আছে সেটাই দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক। আল্লাহ ভরসা, চলার পথে আল্লাহকে স্মরণ করি। আল্লাহ যেন বিপদ মুক্ত রেখে আজকে ট্যুরটা শেষ করে, আমিন। এই হচ্ছে আমাদের প্রাণের শ্রীমঙ্গল টাউন। তো প্রথমত নূরফুডস হোটেল, যদিও এটা বন্ধ আছে ঈদের দিন উপলক্ষে। এটা শ্রীমঙ্গল চৌমুহনীতেই নূরফুডস রেস্টুরেন্ট, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল। এটা হচ্ছে গাউসিয়া রেস্টুরেন্ট, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ঈদের দিন বিদায় বন্ধ আছে। আসলে ঈদের দিন সবাই কুরবানিটা নিয়ে ব্যস্ত আছে, আর আমরা বাপ বেটা ব্লগটা করা নিয়ে ব্যস্ত আছি। সাথে থাকেন। আসলে শ্রীমঙ্গল ব্যস্ততম শহর, এরকম ফাঁকা কখনো পাওয়া যায় না, তাই আজকে এই সুযোগটা কাজে লাগিয়ে দিলাম। এটা হচ্ছে ঘোষ ভান্ডার এবং মিষ্টান্ন ভান্ডার এবং শ্যামা হোটেল, যার দিন রাত 24 ঘন্টা খোলা থাকে। শুনেছি শ্যামা হোটেল, এখানে দিন রাত 24 ঘন্টা খোলা থাকে। এই হোটেলে নাকি জিনেরা মিষ্টি কিনতে আসে রাত বিরাতে, শোনা কথা আর কি, শোনা কথা এখানকার লোকমুখে। এই সেই শ্যামা হোটেল। আপনারা যারা টুরিস্ট ঢাকা বিভিন্ন স্থান থেকে আসবেন, এই চৌমুহনীতে বাসে প্রান্তে আসলে, এই চৌমুহনীতে নামলেই এই শ্যামা হোটেল, ঘোষ ভান্ডারে পেয়ে যাবেন। আর রেলপথে আসলে তো এই দিক দিয়ে আসতে হবে চৌমুহনী হয়ে। চলুন যাওয়া যাক আর কোন কোন হোটেল আছে। এটা হচ্ছে শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোড। এখান দিয়ে মৌলভীবাজার হয়ে সিলেট পর্যন্ত যাওয়া যায়, আরো চাইলে আরো অনেক স্থান। আর এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের কলেজ রোড, যেখানে সরকারি কলেজ, বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান আছে। আর এই পথটা ঢাকা হয়ে চলে আসছে এই শ্রীমঙ্গলের প্রাণকেন্দ্রে। তো বর্তমানে আমি শ্রীমঙ্গলের চৌমুহনীতে আছি। ঈদের দিন, ঈদের ছুটির দিন বিদায় ফাঁকা স্থান পেয়েছি, ভিডিওটা করছি। এটা হচ্ছে রেলওয়ে স্টেশন রোড। রেলপথে যারা এই শ্রীমঙ্গলে টুরিস্ট আসতে চান, এইভাবে আসতে পারবেন এই পথে।
محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد বাড়ি রেস্টুরেন্ট যদি এখন বন্ধ আছে যেহেতু ঈদের দিন। এটা হচ্ছে লন্ডন রেস্টুরেন্ট, সবই বন্ধ আছে। তো যারা ঘুরতে আসবেন অবশ্যই যখন আসবেন ঈদের ছুটি শেষ হয়ে যাবে, আপনারা হোটেলগুলি খাওয়া দাওয়া সবকিছু করতে পারবেন, কিন্তু আমরা আজকে পারলাম না যেহেতু ঈদের ছুটি বন্ধ। পশ্চিমবঙ্গল চৌমুহনী দিয়ে হাঁটছি কুটুমবাড়ি লন্ডন রেস্টুরেন্টের পাশ দিয়ে। চলুন সামনের দিকে যাওয়া যাক। এই আমরা চৌমুহনী দিকে এগুচ্ছি, শ্রীমঙ্গল চৌমুহনী হয়ে রেলওয়ে স্টেশন। আমাদের শ্রীমঙ্গল শহর ঈদের সাজে সেজেছে, অনেক জায়গায় ব্যানার, লিফলেট, গেট ঈদ মোবারক লেখা বাংলা এবং আরবিতে। তো আমাদের এই শ্রীমঙ্গলে নতুন একটি হোটেল হয়েছে, শাহজালাল রেস্টুরেন্ট। তো দুর্ভাগ্যবশত এটাও বন্ধ আছে, যেহেতু আজকে ঈদের দিন, কুরবানির ঈদ, সবাই কুরবানির ঈদটা নিয়ে ব্যস্ত। রেখেছি। আর আমার অন্যান্য অনেক ভিডিওতে বলেছি, শ্রীমঙ্গল টুরিস্ট যারা ঘুরতে আসেন, যারা দর্শনীয় স্থানগুলি ঘোরাবে, দেখাবে, এই লাল জিপগুলি, এই হচ্ছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। রেলপথে যারা আসবেন ঠিক এই পথেই আপনাকে এখানে নামতে হবে। এখান থেকে আপনার পছন্দনীয় চাঁদের গাড়ি বা আরো বিভিন্ন গাড়ি, যারা যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আপনারা টুরিস্ট ঘুরতে পারেন। এই যে শ্রীমঙ্গল চৌমুহনী, আসলে খুব ভালো লাগছে, ঈদের দিনটা খুবই ফাঁকা, ভিডিওটা করতে খুব সুবিধা হচ্ছে। এই শ্রীমঙ্গল এই পথে চৌমুহনী যেখান থেকে আমরা আসলাম, এই শ্রীমঙ্গল জামে মসজিদ রেল পথে যারা আসবেন, এখানে নেমে মুসলিম যারা নামাজ পড়বেন ইনশাল্লাহ। এই যে চাঁদের গাড়ি, এই রেলওয়ে স্টেশন। এই চাঁদের গাড়ি, চাঁদের গাড়ি দেখা যায়। নতুন একজন ড্রাইভার পেয়ে গেলাম, আমার ছেলে মারুফ রহমান। চলুন যাওয়া যাক শ্রীমঙ্গলে টাউনটা ঘুরে আর কি কি দেখানো যায় আপনাদের। যারা
আমরা এখন বাম দিকে ঢুকে যাব। বাম দিকে ঢুকতে পেয়ে যাব মাছের বাজার এবং সবজি বাজার, যদিও আজকে বন্ধ আছে। এই মাছের বাজার পেরোচ্ছে। মাছের বাজার বলে কথা, মাছের বাজার সবজি বাজার হইচই গ্যাঞ্জাম থাকে, কিন্তু আজকে তার উল্টো ব্যতিক্রম। এই হচ্ছে নতুন বাজার জামে মসজিদ শ্রীমঙ্গলের। এটাও একটি খুব সুন্দর মসজিদ। আমরা এখন ডাইন চলে যাব। এটাকে বলা হয় পোস্ট অফিস রোড বা সেন্ট্রাল রোড, যৌথভাবে আছে এটা। আমরা এখন ঢুকে যাচ্ছি বাম দিকে শাপলাবাগ পয়েন্ট হয়ে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। এটাকে বলা হয় সাগরদিঘি রোড। এখান দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক উঠে ওঠা যায়। আর বাম দিক যাচ্ছি আমরা শাপলাবাগ পয়েন্ট হয়ে। সামনে রেল ক্রসিং পার হব, ঢুকে যাব সিন্দুর খান রোডে। এই আমরা সিন্দুর খান রোডে সিএনজি স্ট্যান্ড চলে আসছি। যারা এখান থেকে চা বাগানগুলি ঘুরতে চান, এখানে সিএনজি নিয়ে যেতে পারেন, এক মাধ্যম। আর চাঁদের গাড়ি, আরো বিভিন্ন গাড়ি তো আছেই। ওকে, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।